হ্যালো গাইস, আবার এসে পড়লাম ভার্সিটিতে। ভার্সিটি মানে লেখাপড়ায় শেষ হচ্ছে না, কি করব? সারাদিন বাসা ভার্সিটি করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। বাট কি আর করা, করতে তো হবে। পড়ালেখা ছাড়া তো কোনো কিছু করার নাই। যাই হোক, ভার্সিটি শেষ পর্যায়ে এসে পড়ছি। এই তো কে এসেছে, আবার কার সাথে দেখা হয়ে গেল হুট করে। এই যে দেখেন, কি এই পাপিকে চিনেন? চিনে রাখেন। যদি কোনো ভালো মেয়ে থাকে সন্ধানে, ওকে সন্ধান দিবেন। আপনাদের একটা সিরিয়াস কথা বলি, হ্যাঁ, ইউটিউব আসছে তো আপনারা বেশি বেশি পানি খাবেন, কারণ বডিকে অলওয়েজ হাইড্রেটেড থাকতে হবে, আর বেশি ভেজিটেবল খাওয়া ট্রাই করবেন। তুমি জানি কি খাও? এই এই আরেকটা জোকার এসে পড়ছে। এই জোকার কিছু বলো তুমি। কুইজের মারা খেতে খেতেই তো জীবন তোমার শেষ হয়ে দাড়ি যাচ্ছে। কাটবা না? হ্যাঁ কাটবো, কবে বিরহ কাটবা? শেষ হলে। হ্যাঁ? বিরহ শেষ হলে। কেন, তুমি কি কার বিরহ হয়ে থাকো? শুধু খাবারের গ্রান আসতেছে, তো গ্রান পাইতেছে। সারাপ কিসের খাবার? যায় না। সুন্দর সান আসতেছে, সানলাইট। আমরা ক্লাস হচ্ছে, বাট ক্লাসে স্যার ব্রেক দিছে, তাই বের হয়ে গেছি। ওয়েট করতেছি। আমাদের জন্য এগুলো জাহান। বন্ধু তেল নেই সিএনজি দিয়ে আসি। ভিক্টর বাসে উঠলে সানলাইট জাহান্নাম লাগতো। এই যে আমাদের ভার্সিটি অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে স্যাকনে। গাইস, ফানি জিনিস দেখুন, ওর ব্লগ দেখা আমার একটা ফ্রেন্ড হাসতেছে এমন জোরে জোরে। আসো তুমি বলো তো, কিছু বলো। ওই যে হিটওয়েভের কথা বললাম, বেশি বেশি পানি খাবেন, বডিকে অলওয়েজ হাইড্রেট রাখতে হবে। কারণ তুমি সকালে কি খেয়ে এসেছো? আমি সকালে সালাদ আর ডিম খেয়ে আসছি। মানে জাঙ্ক ফুড কম খাওয়ার ট্রাই করবেন, কারণ এই হিটওয়েভ এগুলা খেলে বডির তুমি অনেক তো সিরিয়াস হয়ে যাচ্ছ, একটু ফান কথা বলো। পানি কথা আপাতত গরম তো আসতেছে। তুমি জিমে যাও না? হ্যাঁ গেছি তো। কেমন হলো জিম? ভালোই। একটু দেখা দাও বডি, গায়েস দাও। তোমার সাইড ইফেক্ট করবে না, আমার উপর বলতো আমার জামাই কি আমার সাইড ইফেক্ট দেবো না, তো কি মাইন্ডসেট সাইড ইফেক্ট কি বলতাছে তুমি? বেডের সাইড ইফেক্ট দেবো। দোস্ত করতেছে যে তোমার ওয়াইফ তো ভালোর জন্য ইনফ্লুয়েন্স করতেছে। তোর সংসার বাঁচিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, আমরা এখন ক্লাসে যাব, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এই যে গাইস দেখেন, ভার্সিটিতে কি হয়, পড়ালেখার পাশাপাশি নাচও হয়। এটা জানতেন কখন আপনারা? এই তো দেখেন, এই যে জেনে রাখেন, আমার জীবনে ব্যর্থ, আমি ওখানে নাচতে পারলাম না। খুব নাচার শখ না? নিচে দেখো মার্কেট প্লেস। এই যে দেখুন, এটা ভার্সিটি না মার্কেট প্লেস? এখানে সব পাওয়া যায়। আপনারা কি কিনতে চান সব। মার্কেট ভেজ 6টা বেজে গেছে। নিজের লস করে লাভ। অনেক 6টা বেজে গেছে মার্কেট ভেজ। ইয়েস একটু এই দিক থেকে নাচের ভিডিও লাগতো। ঋত্বিক ক্লাস শেষ, বাসায় চলে যাচ্ছি। আজকে একটা ক্লাস ছিল, তাই ভার্সিটিতে বেশিক্ষণ থাকতে পারলাম না। সবাই হাই দিয়ে দাও। ওকে, বাসায় চলে যাচ্ছি। চলে আসলাম ভার্সিটি থেকে বাসায়। সেই কাদের সাথে দেখা, এই যে আমার দুষ্টু শালা। এই যে দুষ্টু শালা, কই গেছিলা কালকে তুমি? আমি হচ্ছে দেশের বাড়িতে গেছি। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো দেশের বাড়ি জাপান। বাইরের চ্যানেল হচ্ছে নতুন চ্যানেল, তো সবাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করে দিবেন। নিত্য নতুন প্রত্যেক দিন কিন্তু আপনারা হচ্ছে ব্লগ আপডেট পেয়ে যাবেন। প্রফেশনাল ওরা ইউটিউব চ্যানেল, তোমার ইউটিউব চ্যানেল বলে দাও। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নাদিম খান ব্লগস। আপনারা হয়তো বা জানেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন। ড্রেসের ফ্যাশনেবল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেখতে পারবেন। তুমি তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। থ্যাংক ইউ। এই যে আরেক দুষ্টু শালা, তোমার কি যোগ্যতা বলো? হে দালা, তোমার যোগ্যতা বলো। তুমি তো যোগ্যতা কথা বলা লাগবে না। বলো। যোগ্যতা বলে চাকরি থাকবে না। ওর যোগ্যতাটা আমি বলে দিচ্ছি। শুভ্র বরফের চাদরে মুড়ানো পাহাড় আর অবিরাম তুষারপাত দেহে মনে এনে দেয় দারুণ এক অনুভূতি। ওয়াও। ছোট বড় পাহাড়ি শহর, দুর্গম অঞ্চলের প্রাচীন গ্রাম আর বৈচিত্র্যময় জীবনের সন্ধান মেলে এখানে। শুধু কি তাই, না তাই না, গোটা অরুণাচল প্রদেশের পরতে পরতে ছড়িয়ে আছে গৌরবময় ইতিহাস আর ঐতিহ্যের রেণু। বাহ। তারপর বাংলাদেশে কি আছে? হ্যাঁ, বাংলাদেশে কুমিল্লায় কি আছে সেটা বলো। আমাদের কুমিল্লা একমাত্র হচ্ছে রসমলের জন্য বিখ্যাত। আর কিসের জন্য? ভাইয়া, আপনার বাসা তো কুমিল্লা। না, আমার বাসা তোমার বাসা তো কুমিল্লা। তুই বেশি লাইফ টাইম শিক্ষা দীক্ষা ঐতিহ্য দিয়ে কুমিল্লা জেলা বাংলাদেশের সবচাইতে এগিয়ে। তারপর কুমিল্লা মেয়ের অনেক সুন্দরী। হ্যাঁ, এই যে আরেক শালা এসব পড়ছে গোসল করে যাওয়ার আমি করতে। তারপর খাবার বুঝতে যাই দাও, ঢেলে দাও। ও ইয়ে, ও ইয়ে। হ্যালো
রাত বাজে 2টা, এসে থেকে রাতে রান্না করতেছে। কি রান্না করো? রাত 2টা, গায়ের রাত বলে 2টা। ও, আমার তো সময় ঠিক থাকে না, কখন কয়টা বাজে, কখন কোন সময় আছে ঠিক থাকে না। এই যে রাতে রান্না করতেছে, জানে না ও কিও রান্না করতেছে, ও নিজেই জানে না কি রান্না করে। এই যে আমি ওকে বাতাস দিতেছি। আসলে বড় লোকের ছেলে কিচেনে এসে রান্না করতে যাওয়া হয় গরমকালে গায়ে। এই যে দেখুন, এই যে রান্না করতে মুখে কি দিয়েছে এগুলা? সুন্দর হওয়ার ক্রিম। সুন্দর আমাকে একটু দিও তো। অ্যালার্জি অ্যালার্জি আমার। আরে ভাই অ্যালার্জি তো। এই ফ্যানটা অনেক ভালো গাইস, আপনারাও নিতে পারেন, অনেক ভালো। ওকে, ঠিক আছে, দেখি কি বানায়, আপনারা পাশে থাকুন, আপনাকে আপডেট দিব কি কি বানাচ্ছ। তুমি নিজেও জানে কি বানাচ্ছ তুমি, ওই যে আল্লাহ জানে কি বানাচ্ছ। সব মিক্স করছি। আরে ভাই, তোমার রান্না বারবিকিউ হইতে, মুরগি মশলা হইতে। আল্লাহ জানে। কালকে আমার পেট খারাপ হয় নাকি, দেখি কি হয় আপনাদের জানাবো। ওকে, গেলাম আমি, আল্লাহ হাফেজ। এই যে আরেক নিশাচর প্রাণীর সাথে আপনাদের পরিচয় করে দেবো, যে কিনা শুধু রাত্রে চলাফেরা করে, সারাদিন ভাইয়ের ভালোবাসা আসছি অপমান করে দিচ্ছে। গোলশান থেকে মানুষ ভালো না, মানুষ ভালো না। রাত্রে খালি বের হয়, দিনে খালি মিথ্যা কথা, উনি ডাক এত ভালোবাসা দেয় না, ডাক দিছে দেখে আইছি, তারপরও গায়ে লাগে এই কি, আমি মানুষ ভালো না। তুই তো রাত্রে খালি চল। তাই আমি একটা ধন্যবাদ দেবো, তাই আমার জন্য গিফট আনছে। কি এনেছে দেখাও। এটা দেখানো যাবে না। দেখাও না, এটা দেখানো যাবে না। আরে দেখাও। আরে দেখানো যাবে না। ওকে, ঠিক আছে, দেখানো ভালো না। এই ধন্যবাদ চলে না। এই যে দেখেন রাফি কত বড় খারাপ, আমাদের জন্য কিছু বানায় না, এই যে নিজের জন্য সব বানাচ্ছে। তার তোমার তো খেতে দিল না, চিকেন আর রুটি আছে দেখছেন না? তোমার এই জন্য তো দিল না। এই ভালোবাসা আমার সাথে, তোমার জন্য তো দিল না, তুমি কার জন্য আনলা? এই ভালোবাসার প্রমাণ পেয়ে গেলাম। এই যে দেখেন, ওনাকে এগুলো একা খাবে। ভালোবাসা আমার লাভ আছে। এই দেখছো, তোমার ভালোবাসা আমার লাভ আছে। দেখছো অবস্থা, বিশ্বাসঘাতক, বেঈমান। ওকে সো গাইস, আমি এতক্ষণ ছিলাম কিচেনে, বাট এখন আমি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাহিরে একটু ঘুরতে যাব। সো আমি গেট রেডি ফিল্মিং করতেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার ব্লগে এসেই মাত্র আসলাম। আজকে আমরা ম্যাচিং বাট 19-20 আছে কালারের। সো গাইস, আমরা আসছি আরাবিয়ান চিকেন কিচেন না চিকেন সরি ভুলে গেছি, হ্যাঁ চিকেন মুরগি। ওকে। তো যাই হোক, এত রাশ এখানে ভাই, বলো কি আর করবো, এখানে যখনই আসি তখনই সিরিয়াল। বাট কি হবে, মুরগি তো খেতে হবে, মুরগি ছাড়া তো বাঁচবো না। সো তার জন্য একটু ওয়েট করতেছে অনেক রাশ। গাইস, একজন প্রেগনেন্ট মানুষকে দেখবেন, প্রেগনেন্ট, ওকে। চিটা করে ওঠো, ঠিক করো, ডিসেসটা ছাড়ো, ডিসেসটা ছাড়ো না, প্লিজ ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না। আরে কি ছাড়ো। আচ্ছা গাইস, আমি সুযোগ করে দেখাবো না তোমাদের, ছাড়ে না রে, ডিসেসটা ফিনিক্স দাও। ক্যামেরার পিছনে কে? এই যে আমি এসে পড়লাম ক্যাফেতে, অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, আপনারাও আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, সন্ধ্যাবেলা ভালোই লাগছে। কি খাবো? কফি খাবো। এই যে এই ছবিটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে, অ্যাস্থেটিক। এই ক্যাফের নাম ধোপিও ক্যাফে, এটা হলো ঝিগাতলা বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। আপনারা আসতে পারেন গার্লফ্রেন্ড নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে, লটস অফ ফান হবে, লটস অফ ফান। ওকে, ঠিক আছে, আমরা চলে যাই, আবার পরে দেখা হবে। গাইস, ক্যাফেতে এসে গরম লাগে স্টার্ট হয়ে গেছে, জানি না এত গরম কেন। এটা কি ক্যাফের গরম নাকি আমার গরম, আই ডোন্ট নো। আমার গরম লাগছে গাইস, ওফ, মরে যাচ্ছি। দেখি কি হয়, আর ভাল লাগতেছে না, এত গরম হলে বাঁচা যায় গাইস। ওকে, ঠিক আছে, পরে আসতেছি আবার। গাইস, আপনারা কি দেখতেছেন? ফুল, বাট আমি তো ফুল দেখতেছি না, আমি দেখতেছি আমার পরীকে। এই যে দেখেন, বুঝছেন গাইস, মেয়ে মানুষের রাগ কন্ট্রোল করতে হলে এরকম ফুল কিনে দেবেন আমার মতো। কিপটামি করবেন না, কিপটামি করলে কিন্তু খবর আছে। ওকে, রাখি। এই যে গাইস, চলে আসলাম বাসার লিফটে, আম্মুর জন্য নিয়েছি পাতিল আর বউকে দিয়েছে ফুল। ওকে, হ্যালো গাইস, এই যে চলে আসলাম বউয়ের সাথে রান্না করতে। কারা বউয়ের সাথে রান্না করো তোমরা, নাকি নিজেরা একা বউ রান্না করে তোমরা খাও? এটা কিন্তু ঠিক না, বউকে হেল্প করতে হবে। এই যে বউকে হেল্প করতে হবে, এভাবে কিন্তু হবে না, বুঝছো? তোমরা খারাপ হয়ে গেছো, বউকে সাহায্য করো না, খালি বসে বসে খাও।
এটা হবে না। আজকে শুক্রবার, বাসায় ফ্রি, তাই বউকে একটু সাহায্য করতেছি। দেখুন বউ হাতে মাখা, কত মজা হবে আল্লাহ জানে। খাবো, দেখতে হলে পাশে থাকুন। বউ কি রান্না করেছে মাটির পাতিলে, বুঝছেন? আসলে এরকম গুণবতী বউ সবার কপালে জোটে না। সবাই মাশাল্লাহ বলুন, মাশাল্লাহ। এই যে বসিয়ে দিলাম মাটির পাতিলে গরুর মাংস, মেজবান। অনেক সুন্দর লাগতেছে, সুন্দর স্মেল বের হয়েছে, খাইতে ইয়াম্মি ইয়াম্মি হবে। এখন কি বানাবো? চনার ডাল। এটাও আমার মজা। আজকে কয় প্লেট ভাত খাবো আল্লাহ জানে। খেতে খেতে শেষ হয়ে যাবো, মরে যাবো খেতে খেতে। এই যে এসে পড়েছে আবার আমার তোমার জন্য। জন্য আনি নাই, আমি 7 তালা দিয়ে যাবো। এ হে, বিগ লস, বিগ লস।